সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো বাংলাদেশের খুব সুন্দর একটি মন্দির, যা আপনারা হয়তো আগে কখনো দেখেন নাই। তো ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ভিডিও জুড়ে আমি আছি মহাদেবতা সনিক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে উৎসাহিত করবেন। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনার মনকে আকৃষ্ট করবে এত সুন্দর কারুকাজ, এত সুন্দর ডিজাইন করা মন্দিরটি। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো, কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আস্তে আস্তে আমরা ভিডিওটি শুরু করি। আর পাশাপাশি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার এই পেজে একদম নতুন, অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন, ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা চলে আসবেন। ঢাকা থেকে আপনাকে সাভার যেতে হবে না। সাভার না যেয়ে আপনি যে কোনো গাড়িতে উঠুন না কেন, বাসে উঠুন বা যে কোনো গাড়িতে ওঠার সময় আপনি অবশ্যই বলবেন আমাকে গেন্ডা নামিয়ে দেবেন। যখন আপনি গেন্ডা নামবেন, গেন্ডা থেকে আপনার 20 টাকা করে সিএনজি ভাড়া নিতে পারে বা রিক্সা ভাড়া নেবে 20 টাকা। সেখানে আপনি সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। প্রথম দেখাতে হয়তোবা আপনাকে মনে হতেই পারে আপনার যে আমি হয়তোবা বৃন্দাবনে চলে আসছি। এমন কারুকাজ, এমন সুন্দর ডিজাইন হয়তোবা আপনাকে মনে হতেই পারে আমি হয়তোবা বৃন্দাবন চলে আসছি। আসলে আমার কাছে এত ভালো লাগছে বলার বাহিরে। আপনি এখানে যখন যাবেন তখন আপনি বুঝতে পারবেন এই জায়গাটার কতটা সৌন্দর্য, এই জায়গাটা কতটা সুন্দর, কতটা ভালো লাগার মতো জায়গা। আমি একবার না, আমি 2 বার গিয়েছি। এখানে আমার ভীষণ ভালো লাগছে। আপনিও একবার অবশ্যই যাবেন। সেখানে গিয়ে আপনি ঘুরে নিজের চোখে সচক্ষে আপনি দেখে আসবেন মন্দিরের সৌন্দর্য।
এই মুহূর্তে ভিডিওতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন মন্দির। তো আমি নতুন মন্দিরের ভিডিওটাই করতেছি। আমি শেষ পর্যায়ে আপনাদের দেখাবো যে মেইন যে মন্দিরটা, পুরাতন যে মন্দিরটা সেটা কোথায় আছে, কিভাবে আছে সেটাও দেখাবো। এই মন্দিরের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমি কাজ চলবার অবস্থায় গিয়েছিলাম। আশা করি 2-1 মাস বা 5 মাসের ভিতরে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মন্দিরের দেয়ালে দেয়ালে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আকৃতি ফুটে তোলা হয়েছে। পাশাপাশি আপনারা যখন যাবেন মন্দির থেকে অনেক কিছু সংগ্রহ করতে পারবেন। আমি যেমন বলছি, স্টোর আছে, সেখানে স্টোর থেকে আপনারা বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন। অবশ্যই তাও আপনাদের দেখাবো। মনে আছে হয়তো আপনাদের, ভগবান নৃসিংহ অবতার ভক্ত প্রহ্লাদের ডাকে সাড়া দিয়ে কিভাবে হত্যা করেছিল হিরণ্যকৌশিককে। মন্দিরের মেন ফটকের সামনে যখন যাবেন আপনার চোখে বড় আকারের দেখতে পাবেন ভগবান শ্রীরামের বিশাল মূর্তি রাখা আছে। পাশাপাশি আপনার সামনের দেয়ালেই দেখতে পাবেন নৃসিংহ অবতারের হিরণ্যকৌশিককে বধ করার সেই দৃশ্যটা। কি শান্তি, কি অপূর্ব দেখতে। অবশ্যই আপনাকে একবার হলেও সেই কান্তজি মন্দির আপনাকে সম্পূর্ণ মন্দির ঘুরে ঘুরে যখন আমরা নকশা কারুকাজগুলো দেখতে দেখতে খুব ভালো লাগছিল। তারপর চলে গেলাম স্টোরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বা সব কিছু পাওয়া যায়। আপনার একটা পূজা করতে গিয়ে যা যা যাবতীয় জিনিস লাগে সব কিছু এই স্টোরে পাবেন। তো আমি স্টোরটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগবে। আপনারাও এই স্টোরে আসবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বই সংগ্রহ করতে পারবেন, অনেক ছবি কালেক্ট করতে পারবেন। এখান থেকে অনেক কিছু আপনারা ক্রয় করতে পারবেন খুব স্বল্প দামে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ আপনাদের। আশা করি আমার সবগুলো ভিডিও দেখতে বা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মন্দিরের উপর দিকে, একদম ছাদের উপরে আছে আমি এই মুহূর্তে। তো আসলে ভিডিওটি কেমন লাগছে জানি না। অবশ্যই আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যে বা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। নমস্কার।